মর্নিং এভরিওয়ান। এখন খুব একটা মর্নিং নয়, বেশ বেলা হয়ে গেছে, এখন 11টা মতন বাজে। আর জিম্মার তো এখন অনলাইন ক্লাস চলছে, আর সেই জন্য ওর অনলাইন শুরু হয়ে গেছে। ও তো সকাল থেকেই অনলাইন ক্লাসে বসে পড়েছে। সুবীর অফিস বেরিয়ে গেছে, আর আমি স্নান টান সেরে, বুঝতেই পারছো, পুজো টুজোও হয়ে গেছে। আজকে মঙ্গলবার, তো বাবা বজরংবলীর বার, তো সেটার পুজোও সারা হয়ে গেছে আমার। তো এবারে মানির জন্য তো ভাত হয়েছে। ভাতটা সকালবেলায় রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, আর ডাল, পোস্তর তরকারি এরকম সব আছে দেখছি, আর মাছ আছে, যদি মাছ একটা করে দেবো। আর আমার সায়ন বলল যে ভাত খাবে না, ও লিট্টি খাবে। বললো মা তুমি যেরকম লিট্টি বানাও সেরকম লিট্টি বানাও, আজকে লিট্টি খাবো। কিন্তু চোখা তো আজকে বানাতে পারবো না, আজকে মঙ্গলবার। আমি মঙ্গলবার দিনে প্রথম তো বজরংবলীর বার, দ্বিতীয় হচ্ছে সুবীরের আজকে জন্মবার, মানে মঙ্গলবার সুবীরের জন্মবার। দ্যাটস ওয়াই আমি পোড়াই না কিছু, বেগুন বা টমেটো কিছুই পোড়াই না। সেই জন্য আজকে চোখা করব না। বললো না, শুধু দই দিয়ে, রায়তা মতন দই দিয়ে লিট্টি খাবে। তো সেই লিট্টির প্রিপারেশনটাই করব। চলো, একদম খুবই সহজ উপায়, মানে যেটা তোমরাও করতে পারবে। আর লিট্টি কিন্তু এই গরমের সময় বেশ ভালো, মানে উপকারী, কারণ যেহেতু ছাতু থাকে, ছাতু পেট ঠান্ডা রাখে, শরীরকে ঠান্ডা রাখে। তো সেই জন্যে লিট্টি খাওয়া কিন্তু শরীরের জন্য গরমকালে খুব ভালো। তো সেটাই আমি বানাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করব একটু চটপট করে। আর জানোই তো আমার রেসিপি মানে একটুখানি চট জলদি যাতে হয়ে যায়, সবার যাতে সুবিধে হয়। আর এটা দেখো, এটা অনেকটা মনে হচ্ছে সেরে গেছে, এই দাগটা মিলিয়ে গেলেই বাঁচি। তো চলো চলো সবার প্রথম না, আমি সকালে আগে একটু ভাত, এরকম মানে যেরকম খাবে, ভাত একটু মাছের ঝোল করে নিয়েছিলাম। আর এবারে আমি স্নান টান সেরে, পুজো সেরে আসলাম ও লিট্টি বানাবো বলে। তা লিট্টি বানানোটা কিন্তু খুবই সহজ প্রসেসে আমি বানাবো, যতটা আর কি শর্টকাটে করা যায়, কিন্তু খুব টেস্টি। তো তার জন্যে দেখো, আমি সবার প্রথম বের করেছি এই আগারোর ভেজিটেবল কাটারটা, ভেজিটেবল চপার। এটা ভীষণ ভালো একটা ভেজিটেবল চপার। দেখো এটার মধ্যে কিভাবে আমি একদম মিহি চপ করে ফেলতে পারবো ভেজিটেবলসগুলো। তা এর মধ্যে ভেজিটেবলস দেওয়ার কিছু নেই, দিলাম 2 কি 3টে কাঁচা লঙ্কা, যেরকম তোমরা ঝাল খাও। আর দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দেখো আমি ছোট ছোট টুকরো করে নিয়ে নিচ্ছি, চপ করতে হবে একদম ফাইনলি চপ। তো সেটার জন্য তো আমি এই চপারটা ইউজ করব। তার মধ্যে আর দেবো আমি এই 1.5-2খানা মতন পেঁয়াজ দিয়ে দিলাম, 2-3টে মতন কাঁচা লঙ্কা। যেহেতু আমাদের 3 জনের মতন বানাবো, একটু মানে অল্প পরিমাণে বানাবো, খুব বেশি বানাচ্ছি না। তো আর দেবো আমি একটু ধনে পাতা অবশ্যই দিতে হবে, ধনে পাতা দিলে না গন্ধটা খুব ভালো হয়। দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি, আর ওরা ভাই বোন কিন্তু কী সব চেঁচামেচি, হাসাহাসি, হই হই করছে, মানে পেছন থেকে আওয়াজ আসছে। যাই হোক, তো দেখো বেশ খানিকটা ধনে পাতা আমি বেছে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর অনেকে আবার এর মধ্যে এবারেই প্রত্যেকটা ভেজিটেবলস আমি সুন্দর করে চপ করে নেবো। এটা ছুরি দিয়েও করা যায়, ছুরি দিয়েও করতে পারা যাবে, কিন্তু সেটা অনেকটা টাইম টেকিং হবে, অনেকটা সময় সাপেক্ষ হবে। কিন্তু এই আগারোর এই ভেজিটেবল চপারটাতে কিন্তু দেখো একদম নিমেষের মধ্যে, এটার ওপরে সুইচ থাকে, ওপরটায় সুইচটা চিপে দিলেই একদম খুব সহজেই কিন্তু সুন্দর দেখো এইগুলো চপ হয়ে গেল। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনে পাতা, এই 3টেকে আমি চপ করে দিলাম। আর যে কোনো গ্যাজেট না আমি এরকম করে একটা করে বাস্কেটের মধ্যে রাখি, তাহলে কি যা গ্যাজেট তার পার্টসগুলোই একসাথে থাকে, মানে খুঁজে পেতে সুবিধে হয়। তো এবার দেখো যেটা পুরটা বানাবো, লিট্টির ভেতর তো পুর ভরা থাকে, সে পুরটা ছাতুর থাকে সবাই আমরা জানি। তো ছাতু নিয়ে নিলাম বেশ খানিকটা, যতটা পরিমাণ বানাবো আমি 6-7টা মতন বানাবো, খুব বেশি বানাবো না। নুন দেবো, অবশ্যই নুন দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু সর্ষের তেল, সর্ষের তেলই এখানে দিলে সবথেকে বেশি টেস্ট হয়, হোয়াইট অয়েল নয়। তা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই যে চপ করে রেখেছি মিহি করে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনে পাতা মিশিয়ে দিচ্ছি। এবার যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে আচার।
এখানে অ্যাকচুয়াল দেয় যেটা সেই মোটা লাল লঙ্কার পুর ভরা লঙ্কার, যেটা বিহারি লাল লঙ্কার আচার, সেটা দিতে হয়। তো সেটা আমার কাছে যেহেতু নেই, আমার কাছে রসুনের আচার ছিল, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভালো করে দেখো ম্যাশ করে নিচ্ছি। তো দেখো মোটামুটি পুরটা আমার কিন্তু একদম তৈরি হয়ে গেল। জাস্ট এরকম মুঠো করা যাবে এরকম রাখলাম, আর একটু জোয়ান দিলাম। জোয়ানটা আমি দিতে আগে ভুলে গেছিলাম। এবার আমি আটাটা মেখে নিচ্ছি। আটাটা ভালো করে যেভাবে আমরা রুটির আটা মাখি ঠিক সেরকমভাবে রুটির আটার মতন মেখে আমি ছোট ছোট লেচি কেটে নেব। দেখো হাত দিয়ে এরকম মুঠো মুঠো যাতে হচ্ছে সেরকম মুঠো মুঠো করে আমি যতগুলো আটার লেচি বানিয়েছি ততগুলোই এরকম গোল বানিয়ে নিচ্ছি। গোল বানিয়ে রাখছি, তারপরে লিট্টিগুলো বানাবো আর কি। এবার দেখো প্রতিটা এরকম ছোট ছোট লুচির মতন বেলে তার মধ্যে একটা করে ওই গোল বল দিয়ে এরকম মুখটা এঁটে দিচ্ছি। এক্সট্রা আটাটা বের করে নেব। এঁটে নিয়ে দেখো এক্সট্রা আটাটা বের করে দিলাম। দিয়ে এবার হালকা বেলতে হবে, বেশি বড় করব না, একদম ছোট্ট ছোট্ট হয়তো লিট্টি। এই দেখো হাত দিয়ে চেপে নিয়েও হয়, বাট আমি অল্প একটু জাস্ট ছোট্ট, একদম ছোট্ট মতন লুচির থেকেও ছোট একটু জাস্ট বেলে দিলাম। দিয়ে ওটাকে আমি এবার এরমভাবে প্রত্যেকটা কিন্তু গড়ে নিতে হবে। আর পুরটা বেশি করে থাকে তো ভেতরটা, ওই জন্য খেতে খুব ভালো লাগে। তো দেখো একটা একটা করে প্রত্যেকটাই আমি এরকমভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। আর সত্যি এটা খেতে এত ভালো হয়েছিল না যে তোমাদেরকে কি বলবো। একবার বানিয়ে দেখো, আমার অনুরোধে একবার বানিও, অল্প করেই বানিও, কিন্তু সত্যি খেতে দুর্দান্ত হয়েছিল। আর এটা খেলে বেশ পেটটাও ভরে কিন্তু। দেখো রুটি খাওয়া হচ্ছে, ছাতুও খাওয়া হচ্ছে, এটা খেলে কিন্তু বেশ পেট ভরে। আমাদের তো দারুণ লেগেছে, আমার আশা করি তোমাদেরও ভালো লাগবে, একবার বানিয়ে দেখো। সো লিট্টিগুলো আমার সমস্ত বানানো হয়ে গেল। আর এখানে আমি একটা ফ্যান ফিট করেছি, দেখো না ছোট ফ্যানটা। এত গরম লাগছে না এখানটা। আগে না আমার এই কিচেনটার ওই ওই জায়গাটাতে একটা ফ্যান লাগানো ছিল, দেখো এখনো তার মেয়েটা ক্লিপটা লাগানো আছে। কিন্তু এই কিচেনটা হওয়ার পরে সেই ফ্যানটা আর লাগানো যায়নি, মানে লাগালে আর ওই পাল্লাটা খোলা যাচ্ছে না, ওই দিকের পাল্লাটা। তা সেই জন্য একটা ছোট ফ্যান কিনবো, মানে দেখছি আমরা, কিন্তু ঠিক মতন পছন্দ মতন পাচ্ছি না বলে কেনা হচ্ছে না। ততক্ষণে আমি এইটা দিয়ে কাজ চালাচ্ছি, প্রচন্ড গরম। দেখো লিট্টিগুলো আমার বানানো হয়ে গেল। এবার চাটুটা গরম করতে বসিয়েছি, এবার এগুলো সেঁকবো। আকাশটা না কিরম মেঘলা গুমোট মতন করে আছে দেখেছো, কিন্তু বৃষ্টির নামগন্ধ নেই। আর হাওয়া দিচ্ছে, বাট তেমন নয়। এইবার দেখো এই একটা করে লিট্টি আমি এই গরম তাওয়ায় বসিয়ে দেবো। বড় তাওয়া হলে অনেকগুলো হয়ে যাবে, এখানে আমি 3টেই দেব। দিয়ে এরম করেই উল্টে পাল্টে সেঁকতে হবে। দেখো কিরম ফুলে যাচ্ছে লিট্টিগুলো। এইবারে কি করতে হবে, এই সাইডগুলোর জন্যে তোমাকে এই গ্যাসের মধ্যে একটু এই সাইডগুলোকে এইভাবে সেঁকে নিতে হবে। তাহলে কিন্তু ওরা তো উনুনে ফেলে করে, ওদের ওই জন্য আরও ভালো হয়, বাট আমি গ্যাসেই করছি।
খুলে গেছে, দেখেছো তো লিট্টিগুলো। জালি থাকলে আরও ভালো হতো, বাট আমার কাছে জালিটা দেখতে হবে। চলো ফাইনকে আগে দিয়ে দিই, জিম্মাকে দিয়ে দিয়েছি। দরজা বন্ধ। এই নে, তো চলো ওদেরকে দিয়ে দিয়েছি দুজনকে, এবার আমারটাও নিয়ে বসছি, একটু খেয়ে নিই। এত গরম পড়ে গেছে না গো, আর এই ভাত মাছ তরকারি খেতে যেন আমার আর একদম ভালো লাগছে না আমাদের কারোরই। দারুণ হয়েছে, দারুণ। একদিন এরকম করে বানিয়ে দেখো, অত্যন্ত সহজ, বানানো কোনো ব্যাপারই না। কিন্তু খেতে খুব ভালো। আর সবসময় যে চোখাই লাগে তা না, দেখো দই দিয়েও খুব ভালো লাগছে। জিম্মা তো আচার দিয়ে খাচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে 6:45। তো একটু পরেই জিম্মা পড়তে যাবে, ওর 7:30 থেকে পড়া আছে, তো ওকে দিতে যাব আমি, মানে পড়তে দিতে ছাড়তে যাব। তার আগে খিদে পেয়েছে করছে। আর স্বাভাবিক, এখন পড়তে গেলে না ফিরতে ফিরতে সেই 9:30, 7:30 থেকে পড়া। তো চলো ওদেরকে কিছু একটা বানিয়ে দেবো। আমি এখনও চা খাইনি, সুবীর এলে একসাথে চা খাবো এটাই ভেবে আছি। তো তার আগে চলো ওদের একটু টিফিন কিছু বানিয়ে দিই, দিয়ে তারপরে আমি ওকে পড়তে দিয়ে আসবো, তারপরে চা বানাবো। তো দেখো বানাচ্ছি একটু পাস্তা। তো পাস্তা বানালাম একটুখানি, জাস্ট গাজর আর একটু ক্যাপসিকাম দিয়ে ঝটপট করে এটা বানিয়ে এটা খাইয়ে দিই ওদেরকে। আর জিম্মা পড়তে যাবে সেই জন্যে আরোই একটুখানি খিদে তো পায়, আর একটুখানি কর্ন দিয়েছি আজকে, জানো তো, সুইট কর্নটা দিলেও বেশ খেতে ভালো লাগে। তো এই পাস্তার সাথে একটু সুইট কর্ন দিয়েছি, দিয়ে একটু পাস্তা বানিয়ে দিই। কিছুই না, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে। আমি একদম সিম্পল পাস্তা বানাই সব সময়, তোমরা জানো যে কোনো রকম পাস্তা মশলা বা ওরকম কিছু দিই না। তো আর এটা আমি বানালাম ডিসানো হোল হুইট পাস্তা, এটা ডুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম প্রিজারভেটিভ বা কালার ফ্রেগনেন্স কিছু থাকে না, তাই জন্য এটা কিন্তু টেস্টি
আর সাথে সাথে হেলদিও। তো এই পাস্তাটাই এখন আমি ওদেরকে একটু বানিয়ে দিলাম। তো এখন বাজে 7:45 মতন। তো জিম্মাকে তো আমি পড়তে দিয়ে চলে এসেছি। চলো, সুবীর এখনও আসেনি, আমি ভাবলাম আমি 1 কাপ চা বানিয়ে খাই, কারণ তা নাহলে ভালো লাগছে না একটু চা না খেলে, জানো তো মাথাটাও টিপটিপ করছে। একা একা চা খেতে না একদম ভালো লাগে না, ও সুবীর থাকলে দুজনে মিলে খেলে ভালো লাগে। ম্যাক্সিমাম দিন ওই জন্য বিকেলের চাটা আমি খাইই না হয়তো, কিন্তু আজকে খুব ইচ্ছে করছে, মাথাটা ধরে আছে, মনে হচ্ছে একটু চা খেলে ভালো লাগবে। বেশি একটুখানি কড়া করে চা খাবো গুড় দিয়ে। তো সেই চাটাই বানাচ্ছি। এই দেখো, 2টো এলাচ দেবো চায়ে, এলাচ দিয়ে একটু বেশ আদা দিয়ে এলাচ দিয়ে চা খেতে দারুণ লাগে না? তো এলাচ থেঁতো করে 2টো দিয়ে দিলাম, এবার চাটা ছেঁকে নেবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। তো আর প্লিজ একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে, আর কি কি তোমরা দেখতে চাও এগুলোও আমাকে জানিও। আর তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো পড়তে আমার এত ভালো লাগে যে কি বলবো। আর একটা লাইক দিও, তাতে আমার অনেকটা কাজের ইন্সপিরেশন জাগে, আমি মোটিভেট হই। তো চলো, আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতন